নারী খিলাফত চালাতে পারবে না, নারী হুকুমত চালাতে পারবে না, নারী এমপি হতে পারবে না, মন্ত্রী হতে পারবে না। ইসলাম দেয়নি, পৃথিবী দিয়েছে, ইসলাম দেয়নি। জিহাদ ব্যক্তি পর্যায়ে হয় না, জিহাদ গোষ্ঠী পর্যায়ে হয় না, জিহাদ অঞ্চল পর্যায়ে হয় না, জিহাদ সমাজ পর্যায়ে হয় না, জিহাদ হতে হয় রাষ্ট্রীয় পর্যায়ে। যতদিন পর্যন্ত সেটা না হয় ততদিন পর্যন্ত মুসলিমরা সবরে জামিল এখতিয়ার করে জীবন যাপন করতে থাকবে আর দাওয়াত পরিচালনা করতে থাকবে। এটা জিহাদ না, এটা কিতাল না, এর কোনো সওয়াব পাবে না, বরং এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, আল্লাহ শাস্তি দিবেন। এটা ইসলাম বিরোধী, এটা দ্বীন বিরোধী, এটা শরীয়ত বিরোধী, একে ইসলাম অনুমোদন দেয় না। মুসলিম দেশে হলেও না, মুসলিম দেশেও না, মুসলিমদেরকে হত্যা করলেও না, কাফেরদেরকে হত্যা করলেও না, যত্র তত্র যেখানে সেখানে ইসলাম অস্ত্র হাতে নিয়ে যে কোনো মানুষকে হত্যা করার অনুমোদন দেয় না। ওই জাতি ততক্ষণ পর্যন্ত পরিত্রাণ পাবে না যতক্ষণ পর্যন্ত তাদের ইমাম থাকবে মহিলা, তাদের কর্ণধার থাকবে মহিলা, তাদের নেতা থাকবে মহিলা, তাদের সমাজপতি থাকবে মহিলা, তাদের ইমাম থাকবে মহিলা, ততক্ষণ পর্যন্ত ওই জাতি নাজাত পাবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ওয়া বিহি নাস্তাঈন وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير إله الأولين والآخرين وأشهد أن محمدًا عبده ورسوله وصفيه وخليله صلى الله عليه وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক প্রশংসা, অনেক শুকরিয়া, যিনি আমাদের হিদায়াতের জন্য কোরআনুল কারীম নাজিল করেছেন, যিনি কোরআনুল কারীমকে সকল প্রকার বক্রতা মুক্ত রেখেছেন, যিনি কোরআনুল কারীমে সকল প্রকার বাতিলের অনুপ্রবেশের দ্বারকে রুদ্ধ করে দিয়েছেন, যিনি কোরআনুল কারীম পড়া, বোঝা, হিফজ করা এবং কোরআন অনুযায়ী জীবন যাপন করাকে সহজ সাবলীল করেছেন, সে আল্লাহরই প্রশংসা, যিনি প্রতিদিনের আসরের পরের এই মুবারক সময়ে আমাদেরকে কোরআনুল কারীমের তালিমি মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কাছে কোরআনুল কারীম নাজিল করেছিলেন, যিনি কোরআন পড়তেন, পড়াতেন, বুঝতেন, বুঝাতেন
যিনি কোরআন অনুযায়ী জীবন যাপন করতেন, মানুষকে উদ্বুদ্ধ করেছেন, যার চরিত্র ছিল কোরআনুল কারীমের হুবহু বাস্তব রূপ, সেই রাসূলের প্রতি সালাতু সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আমরা প্রতিদিন আসরের পরে ধারাবাহিকভাবে সূরাতুন নিসা থেকে পড়ছিলাম। আমরা গতকাল সূরা আন-নিসার 34 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং আলোচনা শুরু করেছিলাম। আমরা গতকাল একটি বিষয় পরিষ্কার করতে চেষ্টা করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত আইন, কানুন, বিধান নাজিল করেছেন, এর কোনোটাই মানবতার ক্ষতি বা ধ্বংসের জন্য করেননি। আল্লাহর একটা আইনও মানবতার কষ্ট, মানবতার ধ্বংস, মানবতার ক্ষতি, মানবতার জন্য কষ্টকর এমন কোনো আইন, কানুন, বিধান আল্লাহ নাজিল করেননি। আমাদের দৃষ্টিভঙ্গির কারণে আল্লাহর আইনগুলোকে নিয়ে আমরা ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে ভিন্ন ভিন্ন কথা বলে থাকি। এরকম কথা পৃথিবীতে যতদিন মানুষ থাকবে ততদিন মানুষ বলতেই থাকবে। মানুষের মুখ বলে কথা, মানুষের চিন্তা বলে কথা, মানুষের বুঝ বলে কথা। যে যেটা বুঝে সে সেটা নিয়েই মন্তব্য করতে থাকে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ইজতানিবু কাসীরান মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন। আম বিষয়বস্তু ইজতানিবু কাসীরান মিনায-যন্ন, সকল বিষয়ে মুমিনিনদেরকে আল্লাহ জন থেকে বেঁচে থাকতে আদেশ করেছেন। কেননা বেশিরভাগ জন হচ্ছে গুনাহের, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সম্পর্কে বলছেন, ইয়াযুন্নুনা বিল্লাহি গায়রাল হাক্কি যান্নাল জাহিলিয়া। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তির কথাও বলেছেন, ওয়ায়ুআযযিবাল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত আয-যান্নিনা বিল্লাহি যান্নাস সাউ আলাইহিম দাইরাতুস সাউ ওয়া গাযিবাল্লাহু আলাইহিম ওয়া লা'নাহুম ওয়া আ'আদ্দা লাহুম জাহান্নাম ওয়া সাআত মাসীরা। জন থেকে বেঁচে থাকাটা হচ্ছে মুমিনিনদের ঈমানি জীবন সুন্দর রাখার অনেক বড় একটা মাধ্যম। সকল ক্ষেত্রেই জন থেকে বেঁচে থাকো। প্রথমত হচ্ছে উপর থেকে শুরু করবে আল্লাহ সম্পর্কে, দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম গণের সম্পর্কে, তৃতীয়ত হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধিবিধানগুলো সম্পর্কে, চতুর্থত হচ্ছে মুমিনিনগণ, মুসলিমিনগণ সম্পর্কে, পঞ্চমত হচ্ছে পৃথিবীর সকল মানুষ সম্পর্কে, জন থেকে বেঁচে থাকো। তুমি দেখবে আজকে মুসলিম ভাইদের সাথে মুসলিম ভাইদের দূরত্ব, এর পিছনে সবচাইতে বড় যে বিষয়টি কাজ করে সেটা হচ্ছে ভুল ধারণা,
খারাপ ধারণা, বদ ধারণা, খারাপ ধারণা। মনে করো আমি হয়তো তোমার দিকে এমনি করে তাকায় আছি, আমি এই দিকে তাকিয়ে আছি, চোখটা আমার এইদিকে, মাথাটা এমনি করে নিয়ে বসে আছি। আমি হয়তো ভাবতেছি আমার গুনাহ নিয়ে, আমি হয়তো ভাবতেছি আমার পিছনের অতীত নিয়ে, আমি হয়তো ভাবতেছি আমার সামনের জীবন নিয়ে, আমি হয়তো ভাবতেছি আল্লাহর আযাব নিয়ে। ভাবতে গিয়ে হয়তো দীর্ঘ সময় এইভাবে করে তাকিয়ে আছি। আমার এই তাকানোটাকে তোমরা এক একজন হয়তো এক এক রকম ধারণা করে নিতেই পারো। কি ব্যাপার, কি লোকটা, কি যে মনে করে নিজেরে, এইরকম সেই রকম নানান কিছু, তাই না? এবং এটা হলো উসমান রাদিয়াল্লাহু আনহু এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আরদাকে কেন্দ্র করে। উসমান রাদিয়াল্লাহু আনহু আনমনা হয়ে ভাবনার জগতে হারিয়ে, কোথায় যেন হারিয়ে চুপচাপ বসে আছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তার পাশ দিয়ে যাচ্ছেন, সালাম দিলেন, তিনি সালামের জবাবও দিলেন না, খেয়ালও করেননি, সালামের জবাবও দিলেন না। মনে করো আমি এখানেই বসে আছি বা ওখানে বসে আছি, কি যেন ভাবতেছি, পাশ দিয়ে কে যেন যাচ্ছে, যাওয়ার সময় হয়তো সালাম দিল বা জিজ্ঞেস করলো ভাই কেমন আছেন, আমি হয়তো কোনো জবাবই দিলাম না, আমি এমনি তাকায় আছি, তখন কি বলবে লোকটা, কি অহংকার দেখছো, সালাম দিলাম আমার দিকে তাকাইলো না, ফকিন্নি মকিন্নি মনে করছে, এই সেই হ্যান ত্যান, কি জানি কি মনে করলো। হ্যাঁ, স্বাভাবিক। কিন্তু এই রমাদানে দ্বিতীয় দিন না তৃতীয় দিন যেন আমি আমার চেয়ারে একটা বিষয় নিয়ে গভীর এক চিন্তার মধ্যে পড়ে গেছিলাম, আমার নিজেকে নিয়েই। এই চিন্তার মধ্যে পড়ে আমি টেবিলটার ভিতরে মাথা দিয়ে এভাবে করে বসে আছি। আমাদের এক ভাই গিয়ে 3 বার আমাকে সালাম দিয়েছেন, সালাম দিয়ে ওখানে দাঁড়িয়ে আছেন ঠায় প্রায় 8-10 মিনিট, আমার কোনো খবরই নেই। অনেকক্ষণ পরে আমার ওই চিন্তাটা শেষ হয়েছে, তাকিয়ে দেখেছি উনি, কী ব্যাপার ভাই, আসসালামু আলাইকুম, আপনি কখন আছেন? বলছি সেই কখন, তা আপনি এখানে দাঁড়িয়েছেন, আমাকে আওয়াজ দেবেন না? বলছে ভাইয়া সালাম দিচ্ছি তো। সে দেখলাম আপনি, আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন, আসলে মাথায় নাই, গভীরভাবে একটা বিষয় নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে বসেছিলাম এখানে এ রমাদানে। তো এরকম মানুষের জীবনে হয়, কিন্তু মানুষ কীভাবে নেয় এটাকে, যদি ধারণা খারাপ থাকে, কেউ বলবে অহংকারী, কেউ বলবে লোকটা দেখো আমাদের পাত্তাই দিল না, কেউ বলবে এই না, কেউ বলবে ওই না। উসমান রাদিয়াল্লাহু আনহু আরদা চুপ করে বসে আছেন, কি যেন ভাবছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু পাশ দিয়ে যাচ্ছেন, সালাম দিলেন, কোনো জবাব দিলেন না, তাকালেনও না, কিচ্ছু না। উসমান রাদিয়াল্লাহু আনহুর এই বিষয়টা ওমর রাদিয়াল্লাহু আনহু কষ্ট পেলেন, চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে, গিয়ে বললেন আমি ওসমানকে সালাম দিলাম, কিন্তু ওসমান আমার জবাব দিল না, কথাও বলল না, এই না সেই না, কি হয়েছে ওসমানের যে আমাকে সে খেয়ালি করলো না, সালামের জবাব দিল না। খুব আশঙ্কার মধ্যে পড়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে জিজ্ঞাসা করলেন, ওসমান তোমাকে তোমার ভাই সালাম দিল, কিন্তু তুমি জবাব দিলে না, কথাও বললে না, বিষয়টা কি ওসমান? তুমি কি তোমার ভাইয়ের উপরে রাগান্বিত বা কিছু? তিনি জানতে চেষ্টা করলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, কই না তো, এরকম তো না, জানিও না। বলছে হ্যাঁ, তোমার ভাই তোমাকে সালাম দিয়েছে, ওমর তোমাকে সালাম দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে হ্যাঁ। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি জানি না, আমি একটা বিষয় নিয়ে গভীর চিন্তায় মগ্ন হয়ে গিয়েছিলাম, আমি এর কোন কুল কিনারা করতে পারছি না, কোনো কুল কিনারা করতে পারছি না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওসমান অতঃপর কি বিষয় যে তুমি এইভাবে করে চিন্তায় হারিয়ে গিয়েছো যে তুমি কোনো কুল কিনারা করতে পারছো না? তখন তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, কিন্তু আমি আমার একটা প্রশ্ন করা বাকি থেকে গিয়েছে, আমি এই প্রশ্নের জবাব পাইনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করতে পারিনি, উত্তরও পাইনি। আমি এটা নিয়ে খুব চিন্তায় বিভোর হয়ে আছি যে আমার এখন জবাব কে দিবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, কি জবাব, কি বিষয়? ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন,
যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা জিজ্ঞেস করতে ভুলেই গিয়েছি যে আমি কিভাবে নাজাত পাবো। জিজ্ঞেস করা হয় নাই, আমার নাজাতের বিষয়ে আমি জিজ্ঞেস করতে পারি নাই যে আমি কিভাবে নাজাত পাবো। এমত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আমি আমার নাজাত, আমার মুক্তি, জাহান্নাম থেকে বাঁচার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতে পারি নাই, অথচ আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, বিদায় নিয়ে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। দেখো বিচার গড়ালো কোথায়? খলিফা পর্যন্ত। আমার ভাই আমার সালামের জবাব দেয়নি, আমার ভাই আমার কথার উত্তর দেয়নি, বিচারটা কোথায় গিয়েছে? খলিফার কাছে চলে গিয়েছে। কিন্তু নিজে থেকে কোনো ফতোয়া দেন নাই, নিজে থেকে কোনো খারাপ কথা বলেন নাই। আবার খলিফাও কি করছেন, যখনই এই বিষয়টা হয়েছে দুইজনের মধ্যে সুরাহা করার জন্য, ভুল ভাঙাবার জন্য তিনি এই বিষয়টাকে নিজের কাছে নিয়েছেন। কারণ ব্যক্তিত্বটাই এইরকম, জায়গাটাই এরকম, জায়গাটাই এরকম, ব্যক্তিত্বটাই এরকম। এই জায়গায় ভুল ভাঙানো দরকার। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ওসমান সুসংবাদ নাও, এই বিষয়ে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছি, তিনি আমার কাছে জবাব দিয়েছেন, জবাব দিয়েছেন। মুমিনিনদের ব্যাপারে, মুমিনিনদের ব্যাপারে, মুসলিম ভাইদের ব্যাপারে সবসময় ধারণা ভালো রাখো, সবসময় ধারণা ভালো রাখো। সবসময় তোমার সাথে কথা হোক আর না হোক, তুমি তার কোনো বিষয় বুঝতে পারো আর না পারো, তার কোনো সিদ্ধান্ত তুমি অনুধাবন করতে পারো আর না পারো, তার কোনো কার্যকলাপ তোমার পছন্দ হোক আর না হোক, ধারণা ভালো রাখো, ধারণা খারাপ রাখতে চাও না। কেন? খারাপ ধারণা আসে কোত্থেকে? শয়তানের থেকে। খারাপ ধারণার উৎপত্তির জায়গা কোনটা? শয়তান। মুমিন ভাইদের মাঝে যে খারাপ ধারণার উদ্রেক হয়, এই খারাপ ধারণার উৎপত্তির স্থল হচ্ছে শয়তান। যেমন মাদ্রাসাকে নিয়ে অনেকের অনেক ভালো ধারণা আছে, আবার অনেকের অনেক খারাপ ধারণাও আছে। ওস্তাদদেরকে নিয়ে, দিনী ভাইদেরকে নিয়ে, দিনী বোনদেরকে নিয়ে অসংখ্য ঝামেলা। গতকাল বলছিলাম না মহিলা মাদ্রাসার, কালকে না পরশু দিন বলছিলাম না, মহিলারা যারা সালাতে আসে কত রকমের ধারণা। এত কিছু সুযোগ আছে ভাই, এত কিছু চিন্তা করার দরকার আছে। তোমার জীবন নিয়ে তুমি লিপ্ত থাকো না। তুমি নিজেকে কেন ভুলে যাচ্ছ? আতামুরুনা আন-নাসা বিল বির ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। আবার আল্লাহ বলছেন ও আনফুসাকুম, নিজেকে নিয়ে ভাবো না, নিজেকে নিয়ে চিন্তা করো না, নিজেরটা নিয়ে তুমি এগিয়ে যাও না। কেন তুমি আরেকজনের পিছনে লেগে আছো? আরেকজনের পিছনে কেন পড়ে আছো? এবং প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তি সে তার দায়িত্ব নিজে পালন করুক না, করতে থাকুক না। যখন ঠেকে যাবে তখন না তুমি সহায়তা করবে, যখন আটকে যাবে তখন না তাকে গিট্টুটা ছুটাবে। চলছে যখন চলতে থাকুক না। যেটা তুমি বুঝো না তুমি সেটা নিয়ে অগ্রসর হতে চেও না, যেটার জ্ঞান তোমার নেই সেটা নিয়ে তুমি কথা বলতে চেও না, যেটা তুমি পারবে না সেই দায়িত্ব তুমি পালন করার জন্য উঠে পড়ে লাগতে চেও না, যেটা তোমার কাজ না সেটা নিয়ে তুমি এগিয়ে যেতে চেও না, এগিয়ে যেতে চেও না। হ্যাঁ, মনে করো আমরা কেউ ডাক্তার না, এখন অসুস্থ হলে পরে আমরা যদি চিকিৎসা দেওয়া শুরু করি তো কী হবে? কি হবে? আমাদের হিফজখানার শিক্ষক আব্দুল মুমিনুর রহমান ভাই, ওনার বাচ্চা গত পরশুদিন রাতে ব্যথা পেল। হিফজখানার যে শিক্ষক আছেন কাশিমপুরে, ইমাম সাহেব ছিলেন, বাচ্চা ব্যথা পেয়েছে। আমি তখন রাস্তায় এখান থেকে গিয়েছি, আর এক জায়গায় গিয়েছি ওই কাজ ছেড়ে, তখনও বাসায় যাইনি, রাস্তার মধ্যে বাসায় গিয়েছি অনেক রাতে 2:30টার দিকে। তো ফোন দিয়েছে, ভাইয়া বাচ্চাটা পড়ে গেছে, মাথায় ব্যথা পেয়েছে, বমি করেছে, এখন একে কি করব? তো আমি বললাম প্রিন্সিপাল স্যারকে ফোন দেন। বলছে ওনাকে বলেছি, উনি বলছে পঙ্গুতে নিয়ে যেতে। ব্যথায় কোথায় পেয়েছে? বলছে মাথায়। কোন জায়গায়? পিছনে। বমি হয়েছে? জি কয়েকবার বমি হচ্ছে। এটা পঙ্গুতে কাজ না, আপনি একটা নিউরো সায়েন্সে নিয়ে চলে যাবেন, ওইখানে নিয়ে যান, ডাক্তাররাও ট্রিটমেন্ট দেবে, আমরা কোনো ট্রিটমেন্ট করতে পারবো না, আশেপাশে কোথাও নিয়ে যান না, এটা অন্য কারো ট্রিটমেন্ট না। এটা ওখানে নিয়ে চলে যাওয়া হয়েছে, ডাক্তাররা প্রাথমিক একটা ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দিয়েছে। অবস্থা খারাপ হলে আবার নিয়ে যেতে বলেছে। তো বাচ্চা অবস্থা আরও খারাপের দিকে চলে গিয়েছে। কালকে আবার তাকে খবর দিলাম, বললাম আবারও নিয়ে চলে যান, আবারও নিয়ে চলে গিয়েছে, সিটি স্ক্যান দিয়েছে,
তো দেখেছে মাথায় জখম হয়েছে, রক্ত জমে আছে, ডাক্তার ভর্তি লিখেছে, ওইখানে সিট নাই। আবার উনি ফেরত এসছেন, তো আবার রাতের বেলা তাকে বললাম আপনি ফেরত এসে ভুল করেছেন, এখন তাকে নিয়ে চলে যান এই বাচ্চাকে। আবার রাতে 12:30টার সময় উনি নিয়ে চলে গেছে তার বাচ্চাকে ঢাকা মেডিকেলে। নিয়ে যাওয়ার পরে ওখানে সিট টিট কিছু নাই, বলছে এমনিই ভর্তি করেন, বলছে ফ্লোরে ফেলে রেখে দেয়, ফ্লোরেই ফেলে থাকো। ফ্লোরে একটা চাদর দিয়ে বাচ্চাকে শুইয়ে রেখে দিয়েছে, ট্রিটমেন্ট চলুক, চিকিৎসা হোক। মানে এই চিকিৎসা আমরা দিতে পারবো? আমরা দিলে বাচ্চারা কি হবে? মারা যাবে, ক্ষতি হবে। যে যেটার কাজ না। মাদ্রাসার তালিম দেখার দায় দায়িত্ব একজনের, তারবিয়াত দেখার দায় দায়িত্ব একজনের, বোর্ডিং দেখবে একজন, প্রশাসন দেখবে একজন, মাদ্রাসার নিরাপত্তা ব্যবস্থা দেখবে একজন, শিশুদেরকে দেখবে আর একজন, বড়দেরকে দেখবে একজন, সালাতের ইমামতি করবে আর একজন, পরিষ্কার পরিচ্ছন্নতা দেখবে একজন, খাবার দাবার বন্টন দেখবে আর একজন। যে যেটা মাহের সে সেটা দায়িত্ব পালন করবে। অযোগ্য ব্যক্তি যদি দায়িত্ব পালন করতে আসে তখন ক্ষতি হয়ে যাবে। আর যোগ্য ব্যক্তিরাও যদি দায়িত্ব পালন না করে তখন উম্মত গাফিল হয়ে যাবে। অযোগ্যরা দায়িত্ব পালন করলে ক্ষতি হবে, আর যোগ্য ব্যক্তিরা দায়িত্ব ছেড়ে দিলে, দায়িত্ব পালন না করলে উম্মত গাফিল হয়ে যাবে। বুঝতে পেরেছি? মানুষ গাফিল হয়ে যাবে। যে সালাতের দায়িত্বে আছে, দায়িত্ব পালন করলো না তো সালাত নষ্ট হয়ে যাবে। যে আজানের দায়িত্বে আছে, আজান দিল না তো আজানে দেরি হয়ে যাবে, দেরি হয়ে যাবে। যে আমল দেখার কথা সে আমল আখলাকগুলো দেখলো না তো বাচ্চাদের আমল আখলাক বরবাদ হয়ে ওরা গাফিল হয়ে যাবে, গাফিল হয়ে যাবে, অনেক ক্ষতি। আবার যিনি আছেন যে সব বিষয়বস্তু যার নজরে থাকবে, তিনি আবার সব বিষয়বস্তু সবার থেকে জবাবদিহিতা নেবেন। এভাবে করেই উম্মত এক উম্মত হয়ে দুনিয়াতে বিচরণ করবে, এক উম্মত হয়ে। সেখানে হাসি থাকবে, আনন্দ থাকবে, দুঃখ থাকবে, বেদনা থাকবে, ভালোবাসা থাকবে, কষ্ট থাকবে, শাসন থাকবে, স্নেহ থাকবে, মায়া থাকবে, মমতা থাকবে, আদর্শ থাকবে। সেখানে অনেক কিছু নিয়েই এক উম্মত, এক জামাত, তাই না? অনেক কিছু, কখনো হাসি, কখনো কান্না, কখনো ক্ষুধা, কখনো দারিদ্রতা, কখনো সবাই মিলেমিশে ভাগযোগ করে খাওয়া, কখনো রাত জাগা, কখনো ঘুমানো, সব কিছু নিয়েই এক উম্মত। এখান থেকে দূরে সরে থাকা শয়তান দূরে সরিয়ে রাখে, শয়তান দূরে সরিয়ে রাখে। আমার কথা না মানলে আমি নাই, আমার কথা না শুনলে আমি নাই, আমার পরামর্শ না শুনলে আমি নাই। তার মানে এটা অনধিকার চর্চা, এটা অনধিকার চর্চা, এটা না, এটা না, এরকমটা না। আবার মানুষের ভুল হয়ে যেতে পারে, অনেক ভুল হয়ে যেতে পারে, মানুষের অনেক ভুল হয়ে যেতে পারে। ভুল হলেই আবার আরেক দিকে চলে যাবে, বিষয়টা এরকম না। আমাদের এক আপা গতকালকে আমাকে মনে করিয়ে দিলেন ফোন করে যে কয়েক মাস আগে আমাকে একজন ভাই অসুস্থ হয়েছেন, ধানমন্ডিতে বাসা, অসুস্থ হয়েছেন কয়েক মাস আগে। তো আমার সাথে ফোনে কথা, তো আমি বললাম যে ভাই আমি আসবো, আপনার বাসায় আসবো, আপনাকে দেখতে আসবো। আচ্ছা ভাইয়া, খুব খুশি হবো, ভালো লাগবে এই সেই। কিন্তু ওই সময় আরেকটা বিষয় নিয়ে এত বেশি পেরেশান হয়ে গিয়েছি, ওনার কথা মাথা থেকে চলেই গিয়েছে। একদিন তার থেকে আমি সময় নিয়েছিলাম যে ভাই আজকে আসতেছি আমি, ইনশাল্লাহ, যখন হোক, দুপুরে হোক, বিকালে হোক, আমি আসবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ আসবো। কিন্তু সেই দিন, তার আগের দিন, তারপরে কয়েকদিন একটা বিপদ, একটা সমস্যা এবং একটা জরুরি কাজ নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম যে প্রায় 15 থেকে 20 দিন পর্যন্ত আমি আর তার দেখাও করতে পারিনি, যোগাযোগও নাই, কথাবার্তাও নাই, কিচ্ছু নাই, আমার মাথায়ও নাই। গতকালকে আমাদের এক বোনটা মনে করে দিয়েছে, ভাইয়া ওনার সাথে আপনার কথা বলার কথা ছিল নাকি? আমি বললাম যে কি জানি, আমার তো মনে নেই। বলছে এই বিষয়ে। অনেকক্ষণ পরে রাতে মনে হয়েছে যে হ্যাঁ আসলেও তো এরকম ছিল, কথাবার্তা ছিল। বলছে উনি তো খুব মাইন্ড করছে, আপনি অসুস্থ ছিলেন, আপনি যান নাই, আসবেন বলছিলেন, আসেন নাই, উনি তো খুব মাইন্ড করছে, বেচারা কষ্ট পাইছে, এই সেই, এই জন্য আপনার সাথে তো আর যোগাযোগ করছে না, হেন না তেন না। তো কি করা যায়? আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিব। সুবহানাল্লাহ।
এরপরে ফোন দিয়েছি, উনি আমার ফোন ধরেন না, ফোন কেটে দিচ্ছেন বারবার। আজকেও একটু আগে ফোন কেটে দিচ্ছেন, খুব বেশি মনে কষ্ট পাইছেন। কিন্তু আমার কষ্টটা যদি বুঝতো যে সেই সময় আমার উপর দিয়ে কী যাচ্ছিল, আমার উপর দিয়ে ওই সময় কী যাচ্ছিল, যদি বুঝতে পারতো তাহলে এটা করতো না। আমার উপর দিয়ে সেই সময় অনেক ধকল গেছে, অনেক বিষয়, কয়েকটা বিষয় নিয়ে বড় ভাবের ধকল গেছে, অনেক ধকল গেছে, প্রশাসনিক, আর্থিক, মাদ্রাসাগত, অনেকগুলো বিষয় একসাথে গেছে, প্রায় 1 মাসের উপরে। ওই ধকল কাটিয়ে উঠতে কষ্ট লেগেছে, অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম, কিন্তু মনে কষ্ট পেয়েছে বেচারা, কি করব। হানাফি হুজুরিলে গিয়ে পায়ে ধরে মাফ চাইতাম যে আল্লাহর রাস্তায় মাফ করে দেন। হ্যাঁ, পায়ে ধরে গিয়ে মাফ চাইবে না, সুবহানাল্লাহ। না, এরকম খারাপ ধারণা করতে হয় না। মুমিনিন ভাইদেরকে, বিশেষ করে দায়িত্বশীল ব্যক্তিদের অনেক দায়িত্ব থাকে, অনেক দায়িত্ব থাকে দায়িত্বশীল ব্যক্তিদের। এই দায়িত্বগুলো পালন করতে গিয়ে অনেক ঝুঁকি, অনেক কষ্টের মধ্যে পড়তে হয়। তখন তাদের ব্যাপারে এই ভুল ধারণাগুলো উম্মতের মধ্যে ফাটল তৈরি করে দেয়, ফাটল তৈরি করে দেয়। হ্যাঁ, উম্মতের মধ্যে বিশাল ফাটল তৈরি করে দেয়, অনেক সমস্যা হয়ে যায়। এগুলো থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তোমরা কখনোই কোনো মুমিন ভাই, মুসলিম ভাইদের ব্যাপারে আজে বাজে ধারণা আনবে না। আল্লাহ সম্পর্কে আজে বাজে ধারণা আযাবের কারণ, লানাতের কারণ, জাহান্নামের কারণ। এবং আল্লাহ সম্পর্কে আজে বাজে ধারণা মানুষকে শিরকের দিকে নিয়ে যায় অথবা নিফাকের দিকে নিয়ে যায়, শিরক অথবা নিফাকের দিকে নিয়ে যায়। নবীর প্রতি আজে বাজে ধারণা কুফরের দিকে নিয়ে চলে যায়। একদম আল্লাহর বিধিবিধানের ব্যাপারে আজে বাজে ধারণা কুফরি ছাড়ার কোনো রাস্তা বাকি রাখে না, কুফরির রাস্তাকেই খুলে দেয়, খুব ক্ষতির দিকে নিয়ে যায়। আর মুমিনিন ভাইদের ব্যাপারে আজে বাজে ধারণা মুমিন ভাইদের মাঝে পরস্পরের সৌহার্দ্য, মায়া, মমতা, ভালোবাসা, ঐক্য, এগুলো সবকে বিনষ্ট করে দেয়। এবং এই বিনষ্ট করার কারণে যে ক্ষতিগুলো হবে, সেই ক্ষতিগুলো আমাদেরকেই এর দায়ভার নিতে হবে। আমার বদ ধারণার কারণে যদি কোনো ক্ষতি হয়, তাহলে এর ধারণার বোঝা আমাদেরকেই বহন করতে হবে, আমাদেরকেই নিতে হবে, আমাদেরকেই নিতে হবে এই ধারণার বোঝা। আমরা মানুষকে নিয়ে নানান ধরনের ধারণা করি, ভাই উনি অমুক, না ভাই ও, না ভাই এর ব্যাপার, না না দূরে থাকেন, না 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 এটা এটা, সুবহানাল্লাহ। পরবর্তীতে গিয়ে দেখা গেল যে না, কিচ্ছু না, দেখা গেল কিচ্ছু না, আসলে কিচ্ছু না, আসলে কিছু না, কিন্তু অনেক দূরত্ব। এগুলো গুনাহের রাস্তা। যদি তোমার কোনো মুমিন ভাইয়ের ব্যাপারে তোমার কোনো ধরনের কোনো সন্দেহ, সংশয়ের উদ্রেক হয়, সাথে সাথে তার কাছে চলে যাও, সালাম করো, জাযাকাল্লাহু খায়রান বলো, বারাকাল্লাহু ফিক বলো, হাদিয়া নিয়ে যাও, নিয়ে যেয়ে তার সাথে গিয়ে কথা বলো যে ভাই বিষয়টা আসলে কি, আমি তো এরকম শুনলাম, আপনি কি বলেন। সরাসরি সোজা চলে যাও, হাদিয়া নিয়ে যাও, রসগোল্লা নিয়ে যাবা, হাদিয়া নিয়ে যেয়ে তার সাথে কথাবার্তা বলে জিজ্ঞেস করার চেষ্টা করো যে কী হয়েছে, বিষয়টা আসলে কেমন, আপনি একটু বলেন। এই না বলে ধারণা প্রসূত হয়ে মুমিন ভাইদের মাঝে দূরত্ব তৈরি করা, এটা কোনোদিন কল্যাণ বয়ে আনবে না, কখনোই কল্যাণ বয়ে আনবে না, কখনোই না, কখনোই কল্যাণ বয়ে আনবে না। এক্ষেত্রে সাহাবীদের আদর্শকে আমাদের খুব চমৎকারভাবে দেখা জরুরি, খুব সুন্দরভাবে দেখা জরুরি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বিধিবিধানগুলো দিয়েছেন পৃথিবীর মানুষের জন্য, তার প্রতিটাই হচ্ছে কল্যাণজনক, মানবতার কল্যাণার্থেই দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। সেই বিধিবিধানগুলোর মধ্যে হতে একটি হচ্ছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরুষদেরকে নারীদের দায়িত্বশীল করেছেন, পুরুষদেরকে নারীদের দায়িত্বশীল করেছেন। বাবা হলেও
তার কন্যাদের উপরে তিনি দায়িত্বশীল, ভাই হলে বোনদের উপরে দায়িত্বশীল, স্বামী হলে স্ত্রীদের উপরে দায়িত্বশীল, স্ত্রীদের উপর দায়িত্বশীল। কেমন? স্বামী হলে স্ত্রীদের উপরে দায়িত্বশীল। কিন্তু আমরা দেখি যে কোনো ভাই যদি একাধিক বিয়ে করে তখন স্ত্রীরা তার উপরে দায়িত্বশীল হয়ে যায়, স্ত্রীরা তার উপরে দায়িত্বশীল হয়ে যায়। এবং রাষ্ট্রে যিনি থাকবেন তিনি রাষ্ট্রের সকল নারীদের জিম্মাদার। রাষ্ট্রের যিনি কর্ণধার থাকবেন খলিফাতুল মুসলিমিন, তিনি সকল নারীদের রাষ্ট্রীয় জিম্মাদার তিনি। এবং প্রত্যেকেই তার অবস্থান অনুযায়ী তারা জিম্মাদার হবে, প্রত্যেকেই তার অবস্থা অনুযায়ী তারা জিম্মাদার হবেন, প্রত্যেকেই তার অবস্থা অনুযায়ী জিম্মাদার হবেন। এবং এক্ষেত্রে যেন কেউ অনধিকার চর্চা না করে, এবং জিম্মাদার ব্যক্তি যেন তার জিম্মাদারি পালন করে, জিম্মাদারির বাইরে যেন সে অতিরিক্ত কিছু করতে চেষ্টা না করে, জিম্মাদারির বাইরে অতিরিক্ত করতে গেলেই সেখানে ঝামেলা বাঁধবে, অনেক সমস্যা বাঁধবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরুষদেরকে কর্তা করেছেন, পুরুষদেরকে কর্মী করেছেন, পুরুষদেরকে জিম্মাদার করেছেন। এই জিম্মাদারিটা আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব সুন্দর করে বন্টন করেছেন। যে পৃথিবীতে প্রথমত হচ্ছে সবচাইতে বড় জিম্মাদারি হচ্ছে উম্মতের জিম্মাদারি আল্লাহ তাবারক ওয়া তাআলা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণের উপরে দিয়েছিলেন। এবং প্রত্যেক নবী রাসূল ছিলেন পুরুষ, কোনো নবী রাসূল মহিলা ছিলেন না। গোটা উম্মতের জিম্মাদার। এই উম্মতে নারীও আছে, পুরুষও আছে, ভালোও আছে, মন্দও আছে। নবী রাসূলগণ এসে এই গোটা উম্মতকে পথ প্রদর্শন করেছেন, সিরাতে মুস্তাকিম দেখিয়েছেন, পথ প্রদর্শন করেছেন। গোটা উম্মতের জিম্মাদারি নারী এবং পুরুষ নবী রাসূলদের উপরে ছিল। আর এই দায়িত্বটা এত কঠিন, এত ভার, এই দায়িত্বটা এতটা ঝুঁকিপূর্ণ, এতটা আশঙ্কাপূর্ণ যে এই দায়িত্ব কোনো নারী পালন করতে পারবে না, কোনো নারী পালন করতে পারবে না। এই দায়িত্ব সম্ভব না, একদম না, একেবারেই না। একটা বকা দিলেই নারী সহ্য করতে পারে না, একটু মন খারাপ করলেই বউ সহ্য করতে পারে না, একটা ধমক দিলেই সহ্য করতে পারে না, একবেলা খাওন বন্ধ করলেই সহ্য করতে পারে না, একটা হুমকি ধুমকি দিলেই সহ্য করতে পারে না। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই বোঝা নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন, এই বোঝা কোনো নারী বহন করতে পারত? আল্লাহু আকবার, কোন নারী? না, পারবে না। প্রতি মাসে একটা নির্দিষ্ট সময়ে নারী অসুস্থ হয়, সেই অসুস্থতার ব্যথাই সহ্য করতে পারে না, এই অসুস্থতার ব্যথাই সহ্য করতে পারে না। এবং এই অসুস্থতাকালীন সময়ে শরীর থেকে যে এনার্জিগুলো লস হয়, এনার্জিগুলো চলে যায়, এই কারণে মন মেজাজ খিটখিটা হয়ে থাকে। এতটুকু এনার্জি লস হওয়াটাই সহ্য করতে পারে না। উম্মত যখন তাদের শরীর থেকে রক্ত ঝরাবে, পুরো শরীর থেকে রক্ত ঝরবে, কিভাবে সহ্য করবে? পারবে না। যখন তখন যেখানে সেখানে রাত নাই, দিন নাই, পুরুষদের মাঝে বাজারে, হাটে, ঘাটে, অলিতে গলিতে, পাহাড়ের চিপায়, পাহাড়ের গর্তে, এখানে সেখানে যেতে হবে। নারী পারবে না, নারীর দ্বারা সম্ভব না। এবং দেখো, যদি নবী রাসূল কোন নারী হতেন, কোন নারী যদি নবী হতেন আর দাওয়াত দিতে যেত, তখন মুশরিকরা কি করতো? প্রথমেই ধরে ওদেরকে ধর্ষণ করতো। তো বুঝাইতেছি, কিচ্ছু না রাস্তা দিয়ে যায় তাই টিচ করছে, কিচ্ছু না রাস্তা দিয়ে যায় তাই তার বোরখা নিয়ে কথা বলছে, কিচ্ছু না লেখাপড়া করতে গিয়েছে তাই ওকে নিয়ে যৌন হয়রানি করছে, কিচ্ছু না তাকে নিয়ে ধর্ষণ করছে।
চলতে পারছে না, ও কোনো জবাব দিতে পারছে না, প্রতিবাদ করতে পারছে না, এই না সেই না, কত ঝামেলা নবুয়তি জীবনের, দাওয়াতি জীবনের, তাবলীগের জীবনের কত ঝামেলা। একা সফর করতে পারে না, নিজের নিরাপত্তা নিজেই নিশ্চিত করতে পারে না, কিচ্ছু না। এক্ষেত্রে কিভাবে করবে? পারবে না। আমাদেরকে তো কিছুই না। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহির উপরে কি গিয়েছে, তার চাইতে বড় ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির উপরে কি গিয়েছে, তার আগে আমাদের আহলে ইলমদের উপরে আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, তাদের উপরে কি গিয়েছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উপরে কি গিয়েছে, তার আগে সাহাবীদের উপরে কি গিয়েছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি গিয়েছে তাদের উপরে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কি গিয়েছে। পারবে না মহিলারা এই কাজ করতে। আল্লাহ আরহামুর রাহিমিন, তিনি আহকামুল হাকিমিন, তিনি ইলাহুল আলামিন। সুবহানাল্লাহ। তার সিদ্ধান্ত কতই চমৎকার, তার সিদ্ধান্ত কতই না উত্তম, তার সিদ্ধান্ত কতই না সুন্দর, তার সিদ্ধান্ত কতই না মাধুর্যপূর্ণ, তার সিদ্ধান্ত কতই না মমতাপূর্ণ, তার সিদ্ধান্ত কতই না রহমতপূর্ণ। যে নবুয়তের এই গুরু দায়িত্ব, নবুয়তের এই কঠিন দায়িত্ব, নবুয়তের এই ঝুঁকিপূর্ণ দায়িত্ব, নবুয়তের এই কাঁটাযুক্ত দায়িত্ব, কাঁটাযুক্ত পথের দায়িত্ব আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরুষদের উপরে দিয়েছেন। যত অন্যায় গিয়েছে, অত্যাচার গিয়েছে, নির্যাতন গিয়েছে, হামলা গিয়েছে, ধমকি গিয়েছে, যা গিয়েছে সব পুরুষদের উপর দিয়ে গিয়েছে, পুরুষদের উপরে চলে গিয়েছে। একজন নারী পারত না এই কাজ করতে, সম্ভবই হতো না। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, দ্বিতীয়ত। এবং এই নবুয়তের দায়িত্বের সাথে দেখো কতগুলো জিনিসের সমন্বয় রয়েছে, কতগুলো বিষয়। নবীগণ সবাই মুআল্লিম ছিলেন, নবীগণ সবাই মুদাররিস ছিলেন, নবীগণ সবাই মুবাল্লিগ ছিলেন, নবীগণ সবাই দাঈ ছিলেন, নবীগণ সবাই মুজাদ্দিদ ছিলেন, নবীগণ সবাই মুস্তাহিদ ছিলেন, নবীগণ সবাই মুজাহিদ ছিলেন। সবাই অনেকগুলো বিষয়ের সমন্বয় ঘটেছে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণের জীবনে। এবং নবী রাসূলগণ এই সব কিছু নিয়েই আল্লাহ তাদেরকে পুরুষদের উপরে এবং জাতির উপরে কর্তা করেছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। বুঝতে পেরেছি জি, জবাবগুলো এরকমই। তোমরা পারতে না বোন, এটা হতো না, তোমাদের দ্বারা এটা সম্ভব না। আল্লাহ তোমাদেরকে মমতা দিয়ে সৃষ্টি করেছেন, আল্লাহ তোমাদেরকে অনেক কোমলতা দিয়ে সৃষ্টি করেছেন। তুমি সন্তান মানুষ করতে পারবে, বাচ্চাকে আদর করতে পারবে অনেক বেশি। বাবা এত আদর করতে পারে না, মা যতটা পারে। বাবা এত স্নেহ দিতে পারে না, মা যত স্নেহ দিতে পারে। বাবা এত মমতা দেখাতে পারে না, মা যত মমতা দেখাতে পারে। বাবা বাচ্চাকে ওইভাবে করে কোলের মধ্যে আগলে রাখতে পারে না, মা যেভাবে পারে। বোন, তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়েছেন তা পুরুষকে দেননি, তোমার যা তা কোনো পুরুষ পায়নি। অতএব পৃথিবীর প্রত্যেক পুরুষ নারীর কোলে, নারীর মমতায়, নারীর স্নেহে, নারীর দয়ায়, নারীর ভালোবাসায়, নারীর কোমলতায়, নারীর এই আদরে প্রত্যেক পুরুষ বেড়ে উঠেছে। বোন, তুমি নিজেকে ছোট মনে করতে চাও না, তুমি নিজেকে ছোট মনে করতে চাও না। আল্লাহ তোমাকে কত বড় রেখেছেন যে পৃথিবীর সব পুরুষ তোমার কোল হয়ে এসেছে। এটাই বুঝ, বুঝ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা উম্মতের ইমামতির দায়িত্ব পুরুষদেরকে দিয়েছেন। উম্মতের ইমাম, জুমার ইমাম, ঈদের ইমাম, ইস্তিসকার ইমাম, কুসুফের ইমাম, খুসুফের ইমাম। হ্যাঁ, এই যে উম্মতের ফরজ সালাতের ইমাম, আম নারী এবং পুরুষ সবার ইমাম করেছেন আল্লাহ। কাকে? মহিলাদেরকে। এখন পৃথিবীতে একটা দাওয়াত চলছে, ইসলাম সবার জন্য সমান। খালি পুরুষরাই খুতবা দিবে, আমরা দিতে পারবো না। পুরুষরাই ওয়াজ করবে, আমরা করতে পারবো না। পুরুষরাই বক্তা হবে, আমরা বলতে পারবো না।
এখন তো মহিলা বক্তার ছড়াছড়ি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবং আলেদিস এলাকাগুলোতেও মহিলা বক্তা, মহিলা ওয়াইজ ভাড়া করে নিয়ে যাচ্ছে, মহিলারাও মিলাদ পড়াইতেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইয়া নবী। মহিলারা মিলাদ পড়াচ্ছে, ঢাকা শহর ভরে গিয়েছে। আমাদের এলাকায় কয়েকটা পয়েন্টে মহিলাদের এই তালিম চলে। মহিলারা এখন পুরুষদের খালি টাকা দিয়ে মিলাদ পড়ানোর দরকার আছে, আমরা আপারা মিলাদ পড়াই, আমরা সব ভাগ বন্টন করে নিয়ে নেবো। এখন মহিলা ভাড়া পাওয়া যায় মিলাদ পড়াবার। মহিলাদের মিলাদ মহিলারা পড়ায়, পুরুষদের মিলাদ পুরুষরা পড়ায়। সব চলতেছে, মিলাদ হচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জাতির ইমামের দায়িত্বশীল আল্লাহ তাবারক ওয়া তাআলা করেছেন পুরুষদের, এক্ষেত্রে মহিলা না, সুযোগ নেই। কেন? ইমামদের এই দায়িত্ব অত্যন্ত ঝুঁকিপূর্ণ, অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কঠিন। এটা হবে না, এটা করা যাবে না, এরকমই কিছু। তৃতীয়ত হচ্ছে খেলাফতের দায়িত্ব। খেলাফত, হুকুমত, খেলাফত, রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা, বিশ্ব পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা, খেলাফত, হুকুমত। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কর্তা করেছেন পুরুষদেরকে, নারীদের বৈধতা দেননি আল্লাহ তাবারক ওয়া তাআলা। ইসলাম দেয়নি, ইসলাম দেয়নি। নারী খেলাফত চালাতে পারবে না, নারী হুকুমত চালাতে পারবে না, নারী এমপি হতে পারবে না, মন্ত্রী হতে পারবে না। ইসলাম দেয়নি, পৃথিবী দিয়েছে, ইসলাম দেয়নি। এখন তুমি পৃথিবীর আইন মানতে চাইলে মানো, অসুবিধার কিছু নেই, মানো, আপত্তির কিছু নেই। সমাজ পরিচালনা এটা মহিলাদের কাজ না। যুদ্ধ পরিচালনা মহিলাদের কাজ না। যুদ্ধ তো রাষ্ট্রের অন্তর্ভুক্ত। হ্যাঁ, রাষ্ট্রের বাইরে যুদ্ধ করার অনুমতি ইসলাম দেয়নি। যুদ্ধ হতে হবে রাষ্ট্রের মধ্যে, রাষ্ট্রের অনুমোদনে, রাষ্ট্রের মাধ্যম দিয়ে, রাষ্ট্রীয়ভাবে। ইসলাম ছোট ছোট খণ্ড খণ্ড গ্রুপকে অস্ত্র হাতে তুলে নেওয়ার অনুমোদন দেয়নি। যতই জুলুম হোক আর নির্যাতন হোক, যাই হোক না কেন, প্রতিশোধ পরায়ণ হয়ে দিন প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য খণ্ড খণ্ড গ্রুপকে হাতে অস্ত্র তুলে নেওয়ার অনুমোদন ইসলাম দেয়নি, ইসলাম দেয়নি। পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হামলা হয়। গতকাল রাতে রাশিয়ার মস্কোতে বিশাল এক হামলা হলো, অনেক মানুষকে হত্যা করা হয়েছে, অনেক মানুষ এখনো মৃত্যুর কাছাকাছি। ইসলামের নামে একটা ডিস্কো বারে, ইসলামের নামে একটা কনসার্টে, অমুসলিমদের একটা উৎসব অনুষ্ঠানে, অমুসলিমদের উৎসব, রাষ্ট্র অমুসলিম রাষ্ট্রে অমুসলিমদের একটা উৎসবে তারা তাদের মতো করে করছে। সেখানে বন্দুকধারীরা গিয়ে হামলা চালিয়ে অনেকগুলো মানুষকে হত্যা করেছে। অনেকের জান এখনো বিপন্ন, ভবন ধসে গিয়েছে, আগুন লেগে গিয়েছে, গ্রেনেড বাস্ট হয়েছে, অনেক কিছু। এবং আল্লাহু আলাম দায়িত্ব স্বীকার করেছে একটা ইসলামী গোষ্ঠী, জিহাদের নাম দিয়ে তারা এটা করেছে, মুসলিম হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে এটা করেছে। এখানে যাদেরকে হত্যা করা হলো, এরা কি ওই অপরাধের সাথে জড়িত? কখনোই না। এবং প্রতি বছর রমাদান আসলে পৃথিবীর কোথাও না কোথাও এরকম ঘটনা ঘটে। যেমন গত কয়েক বছর আগে আমাদের দেশে একটা ঘটলো, গুলশানে হলিয়াটিজানে ইটালিয়ান নাগরিক, জাপানি নাগরিক, কাদেরকে সব হত্যা করলো জিহাদের নামে, দিন প্রতিষ্ঠার নামে, মুসলিম হত্যার প্রতিশোধের নামে। যাদেরকে এই দেশে হত্যা করেছে এরা এগুলোর সাথে জড়িত না, এরা একদম নিরীহ, আমাদের দেশে ঘুরতে এসেছে, ব্যবসা করতে এসেছে, এদেরকে মেরেছে ইসলামের নামে। প্রতি বছর রমাদানে কোথাও না কোথাও এই ধরনের ঘটনা ঘটছে। এই হচ্ছে এক অমুসলিমদের ষড়যন্ত্র, কিন্তু এই ষড়যন্ত্রে পাড়া দিচ্ছে মুসলিমরা। এটা ভুল, এটা অন্যায়, এটা জুলুম, এটা হত্যাকাণ্ড, এটা জিহাদ নয়, এটা কিতাল নয়, এটা দিন প্রতিষ্ঠা নয়, এটা দিন ধ্বংসের ষড়যন্ত্র।
এটা উচিত না, এটা জিহাদ না, এটা কিতাল না, এর কোনো সওয়াব পাবে না, বরং এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, আল্লাহ শাস্তি দিবেন। এটা ইসলাম বিরোধী, এটা দ্বীন বিরোধী, এটা শরীয়ত বিরোধী, একে ইসলাম অনুমোদন দেয় না। মুসলিম দেশে হলেও না, মুসলিম দেশেও না, মুসলিমদেরকে হত্যা করলেও না, কাফেরদেরকে হত্যা করলেও না, যত্র তত্র যেখানে সেখানে ইসলাম অস্ত্র হাতে নিয়ে যে কোনো মানুষকে হত্যা করার অনুমোদন দেয় না। যদি কাউকে হত্যা করতে হয়, ইসলাম নির্ধারিত প্রশাসনকে এর অনুমোদন দিয়েছে, সেটা প্রশাসন করবে, রাষ্ট্র করবে, রাষ্ট্রের দায় দায়িত্বে এটা রয়েছে। জিহাদ ব্যক্তি পর্যায়ে হয় না, জিহাদ গোষ্ঠী পর্যায়ে হয় না, জিহাদ অঞ্চল পর্যায়ে হয় না, জিহাদ সমাজ পর্যায়ে হয় না, জিহাদ হতে হয় রাষ্ট্রীয় পর্যায়ে। যতদিন পর্যন্ত সেটা না হয় ততদিন পর্যন্ত মুসলিমরা সবরে জামিল এখতিয়ার করে জীবন যাপন করতে থাকবে আর দাওয়াত পরিচালনা করতে থাকবে, দাওয়াত পরিচালনা করবে আর সবর করবে। এটাই জীবন, ইসলামের বিধান এটাই। এমনকি জিহাদেরও নেতৃত্বে কোনো নারী আসতে পারবে না, পারবে না। সহায়তায় আসবে, সাহায্য করবে, কিন্তু নেতৃত্বে আসতে পারবে না নারী। ইসলাম অনুমোদন দেয়নি, এটা বাতিল করেছে, পাশ্চাত্য করেছে, এটা কাফেররা করেছে, এটা ইহুদিরা করেছে, এর সুযোগ নেই। সমাজেরও কোনো জিম্মাদারি, মহিলা মেম্বার হচ্ছে, মাশাআল্লাহ, মহিলা মেম্বার। আহলে হাদিস এলাকায় মহিলা দাঁড়াইছে মেম্বারি পদে, চেয়ারম্যানে মহিলা, আহলে হাদিস মহিলা। আমি জিজ্ঞেস করলাম এটা কে, আহলে হাদিস বোন, দিনী বোন। আল্লাহ, কি সৌভাগ্য। মনে চাইলে একটু কপালটা ওই এলাকার মানুষের লোক গিয়া ঘুষি নে, একটু ঘষা দে। চেয়ারম্যান নিতে দাঁড়াইছে মহিলা, আমাকে বোন, আমাকেও বোন, দিনী বোন, মাশাআল্লাহ, আমাকেও দিনী বোন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সমাজের জন্য উনি কিছু করতে চায়, নিজের জন্য করতে পারে না, সমাজের জন্য করে। ওর কাপড় খুলে যায়, ওর খবর থাকে না, ও সমাজের জন্য কিছু করবে। সি 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 সি। নিজের নিরাপত্তা দিতে পারে না, নিজের সিকিউরিটি দিতে পারে না, নিজের ঘরের জন্য কিছু করতে পারে না। ওর ঘরের কাজ, ওর বাচ্চা কাচ্চা, ওর স্বামীর কাজের মহিলারা রান্না করে খাওয়ায়, ওর ঘরের মানুষের জন্য কিছু করতে পারে না, ওর সমাজের জন্য কিছু করবে। ইন্না লিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই জাতি ততক্ষণ পর্যন্ত পরিত্রাণ পাবে না যতক্ষণ পর্যন্ত তাদের ইমাম থাকবে মহিলা। ওই জাতি ততক্ষণ পর্যন্ত পরিত্রাণ পাবে না যতক্ষণ পর্যন্ত তাদের ইমাম থাকবে মহিলা, তাদের কর্ণধার থাকবে মহিলা, তাদের নেতা থাকবে মহিলা, তাদের সমাজপতি থাকবে মহিলা, তাদের ইমাম থাকবে মহিলা। ততক্ষণ পর্যন্ত ওই জাতি নাজাত পাবে না, সফল হবে না, ইজ্জত পাবে না, মর্যাদা পাবে না। মহিলাদের জন্য সম্মান, ঘরে থাকা। আল্লাহ বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তাহলে কি আমরা চাকরি করব না? আমাদের মেয়েরা চাকরি করবে না, ডাক্তারি করবে না, ইঞ্জিনিয়ার করবে না? করবে তো, করবে তো, করবে। ইঞ্জিনিয়ার করবে না? করবে তো। কিছুদিন আগে মদিনার একজন আলেমের কাছে একটা প্রশ্ন গিয়েছে, কোন এক মুসলিম নারী যেন পাইলট হয়েছে কিছুদিন আগে, পাইলট। এই প্রথম কোন মুসলিম নারী পাইলট হলো। হওয়ার পরে মদিনার একজন আলেমের কাছে, মসজিদ নববীর আলেমের কাছে প্রশ্ন গিয়েছে যে, শেখ, আমাদের তো সৌভাগ্য যে এই প্রথম পৃথিবীতে একজন মহিলা পাইলট হয়েছে, সে বিমান চালিয়ে নিয়ে যাচ্ছে, এই সেই। এটা তো আমাদের সৌভাগ্য, আমাদের নারীদের এই জায়গায় এগিয়ে যাওয়া উচিত, এই উচিত, সেই উচিত, হ্যান করা উচিত, ত্যান করা উচিত, অনেক কিছু। তিনি বলছেন যে, হ্যাঁ, আপনারা যা বলছেন তা তো আপনারা বলছেন, এটা আপনাদের কথা, এটা আপনাদের কথা। মুসলিমদের অনেক নারীরা ডাক্তার হবে, অনেক নারী ইঞ্জিনিয়ার হবে, অনেক নারী পাইলট হবে, অনেক দিকে এগিয়ে যাবে, অনেক কিছুই করবে। এগুলো তো সব করতেছেই, কাফেররাও করতেছে। আমরা তাদের থেকে এই শ্রমগুলো কেন কিনে আনি না, ভাড়া কেন নেই না? মুসলিমরা এইদিকে যাচ্ছে। তিনি পুরো মজলিসকে প্রশ্ন করেছেন,
আমাদের নারীরা এখন পৃথিবীতে এই রাস্তায় সফল, এই রাস্তায় সফল, এই রাস্তায় সফল, এই রাস্তায় সফল, এই কথা সব সত্য, আমি সব মেনে নিচ্ছি। আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, পৃথিবীতে একটা আয়েশা আছে কি, একটা ফাতিমা আছে কি, একটা উম্মে সালামা আছে কি, একটা জাইনাব আছে কি, একটা উম্মে হাবিবা আছে কি? পৃথিবী কি এইটা শূন্যই থাকবে আজীবন? এইদিকে কি নারীরা আর আগাবে না? নারীরা কি আর এদিকে আগাবে না? আমাদের নারীরা কি আর আয়েশা হবে না? আর কি উম্মে সালামা হবে না? জাইনাব হবে না? উম্মে হাবিবা হবে না? আমাদের নারীরা ফাতিমা হবে না? উম্মে কুলসুম হবে না? কি হবে না আমাদের নারীরা? ওটা তো আছেই, আমরা তো ওটা পাচ্ছি। আমাদের ডাক্তার নাই তো আমরা অমুসলিম ডাক্তারকে আমাদের দেশে ভাড়া করে নিয়ে আসছি, শ্রম কিনে নিচ্ছি, তাদের মেধা কিনে নিচ্ছি, তাদেরকে বেতন দিচ্ছি। আল্লাহ আমাদের পায়ের নিচে সম্পদ দিয়েছেন, সম্পদ উঠাচ্ছি, আমরা ডাক্তারকে বেতন দিচ্ছি। সম্পদ উঠাচ্ছি, আমরা ইঞ্জিনিয়ারকে বেতন দিচ্ছি। সম্পদ উঠাচ্ছি, আমরা পাইলটকে বেতন দিচ্ছি। সম্পদ উঠাচ্ছি, আমরা এটা দিচ্ছি, এটা দিচ্ছি, এটা দিচ্ছি। এগুলো তো ওরা করছে, আমরা ওদের থেকে কিনে আনতে পারছি। আমরা তো এগুলো, আমাদের কাজ চলে যাচ্ছে। কিন্তু যেটা শূন্য হয়ে যাচ্ছি, সেই ব্যাপারে তোমরা কি জবাব দিবে? আমরা যেটা শূন্য, সেইটার ব্যাপারে তোমরা কি জবাব দিবে? সেটা তোমরা কি করবে? এই শূন্যতা তোমরা কিভাবে পূরণ করবে? কি জবাব? আজীবু ইয়া শাবাব, আজীবু ইয়া ইবাদাল্লাহ, আজীবু ইয়া ইবাদাল্লাহ, আজীবু ইয়া ইবাদাল্লাহ, আজীবু ইয়া শাবাব। কি জবাব? ম্যাট্রিক তো পাস করছে, ইন্টার তো পাস করছে, সায়েন্স নিয়ে তো পড়ছে, টেকনোলজি তো নিয়ে পড়ছে, ব্যাংকার তো হচ্ছে, হিসাব রক্ষক তো হচ্ছে, এমপি তো হচ্ছে, মন্ত্রী তো হচ্ছে, সমাজপতি তো হচ্ছে, এইটা তো হচ্ছে, ওইটা তো হচ্ছে, ব্যারিস্টার তো হচ্ছে, বিচারপতি তো হচ্ছে, এই তো হচ্ছে, ওই তো হচ্ছে, সকল ক্ষেত্রে হচ্ছে। কি হারিয়ে ফেলছি? আয়েশা নাই, খাদিজা নাই, ফাতিমা নাই, সুমাইয়া নাই, সাহলা নাই, সালামা নাই, হাবিবা নাই, নাই, নাই। এগুলো কোথায় পাবে? এগুলো কি কাফের দেশে গিয়ে পাবে? এগুলো কাফের দেশের ইউনিভার্সিটিতে পাবে? এগুলো আমাদের ইউনিভার্সিটিগুলোতে গিয়ে পাবে? এগুলো কলেজে গিয়ে পাবে? এগুলো পাবে না। এই শূন্যতা থেকেই যাবে, এই শূন্যতা থেকেই যাবে, এই শূন্যতা থেকেই যাবে। নাই, 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 নাই। ডাক্তার আছে, 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 কত বোন ডাক্তার, মাশাআল্লাহ, কত ডাক্তার আমাদের, কত ইঞ্জিনিয়ার আমাদের, কত নারী ব্যারিস্টার আমাদের, কত ব্যাংকার নারী আমাদের। বিজ্ঞান এবং প্রযুক্তিতে কত নারী আমাদের এগিয়ে চলে গিয়েছে। পিছিয়ে গিয়েছি তো দ্বীনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, আদর্শের ক্ষেত্রে, সুন্নাহর ক্ষেত্রে। পিছিয়ে গিয়েছি তো ঈমানের ক্ষেত্রে, আল্লাহর রাস্তার ক্ষেত্রে পিছিয়ে গিয়েছি। নেই, 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 নেই। এই শূন্যতা কি দিয়ে পুরো করবে? শূন্য স্থান কি দিয়ে পুরো করবে? স্কুলে পরীক্ষায় একটা বিষয় থাকে না, শূন্য স্থান পুরো করো। মনে রাখবে, দুনিয়ায় কোনো শূন্য স্থান শূন্য থাকে না। সুন্নাপন্থী ব্যক্তিরা উঠে যায় তো সেই জায়গা বিদাতীদের দিয়ে ভরে যায়। মুওয়াহিদিনরা উঠে যায় তো সেখানে কবর পূজারি, মাজার পূজারি, গায়রুল্লাহর ইবাদতকারী দিয়ে ভরে যায়। উলামা শূন্য হয়ে যায় তো সেখানে জুহালরা এসে অবস্থান নেয়। নিক্কাররা উঠে যায় তো সেখানে বদকাররা চলে আসে। ইলম উঠে যায় তো সেখানে জাহেলিয়াত চলে আসে। শূন্য জায়গা শূন্য থাকে না, শূন্য জায়গা শূন্য থাকে না, কোনোদিন শূন্য থাকে না। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আলান নিসা। নবুয়ত আর রিজাল, ইমামত আর রিজাল, খিলাফত
আর রিজাল মুআশারাত, আর রিজাল মুআশারাত, সমাজ সামাজিকতা, বাজার হাট ঘাট, বাজার হাট ঘাট, সমাজ সামাজিকতা। তাহলে মহিলার মালিক হবে না টাকা পয়সার? হবে তো, হবে তো। আল্লাহ যা দিয়ে দিবেন তার উপরেই হবে। যদি ঘরে বসে কিছু ব্যবসা করতে পারে করবে, নিষেধ নাই। পর্দার মধ্যে থেকে যদি কিছু করতে পারে করবে। মুসলিম ইসলামী রাষ্ট্র, মুসলিম খলিফা, মুসলিম হুকুমত, ইসলামী হুকুমত, তারা যদি নারীদের জন্য আলাদা কর্মসংস্থানের ব্যবস্থা করে সেখানে কাজ করবে, প্রয়োজন থাকলে করবে, কিন্তু সেটা দ্বীনি নিরাপত্তা বেষ্টিত হতে হবে। সামাজিক নিরাপত্তা নয়, দ্বীনি নিরাপত্তা বেষ্টিত হতে হবে। মুসলিম নারীদের পদচারণা চলবে দ্বীনি নিরাপত্তা বেষ্টিত স্থানগুলোতে, দ্বীনি নিরাপত্তা পরিবেষ্টিত স্থানগুলোতে, দ্বীনি নিরাপত্তা পরিবেষ্টিত স্থানগুলোতে মুসলিম নারীদের পদচারণা চলবে, হবে হবে। আর এটা সম্ভব হচ্ছে যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হয়, খিলাফত প্রতিষ্ঠা হয়, তখন এটা সম্ভব। তার আগ পর্যন্ত মহিলারা তাদের ঘরেই থাকবে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়াকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাহ ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলাহু ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা ইন্নাল্লাহা কানা লাতীফান খাবীরা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا بما فضل الله بعضهم لا بما فضل الله بعضهم على بعض আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উত্তম নারীর পরিচয় দিচ্ছেন। উত্তম নারী, মুমিনা নারীদের মধ্যে হতে উত্তম নারীর পরিচয় দিচ্ছেন। এই বিষয় থাকবে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়াকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাহ ওয়া আতি'নাল্লাহ ওয়া রাসূলাহু ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা ইন্নাল্লাহা কানা লাতীফান খাবীরা। এগুলো সব থাকবে। এই সব থাকার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সালিহা, উত্তম নারী, মুহসিনা নারীর পরিচয় দিচ্ছেন। সালিহা নারী, মুহসিনা নারী হচ্ছে যে নারী তার স্বামীর সন্তুষ্টির কারণ হয়। বাইরে থেকে কর্মক্লান্ত হয়ে অনেক মুসিবত পেরেশানির মধ্যে পড়ে ঘরের মধ্যে চলে আসলো। আসার সাথে সাথেই চমৎকার এক মায়াবী হাসি দিয়ে স্বামীকে বরণ করে নিল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, বারাকাল্লাহু ফিক, মাশাআল্লাহ, অনেক কষ্ট করে এসেছো, আসো বসো। ঘরটাকে আগে থেকেই গুছিয়ে রেখে দিয়েছে সুন্দর করে। একজন পুরুষ কর্মক্লান্ত হয়ে বাইরে থেকে ফিরে এসেছে, অনেক পেরেশান, বাইরে ঝামেলা ঝক্কি এই সেই। ঘরে আসার সাথে সাথেই যেন ঘরে একটা পবিত্র সুন্দর পরিবেশ পায়। ঘরটা পরিপাটি, ঝাড় দেওয়া, গুছানো, চমৎকার এক পরিবেশ, নিজেও রেডি হয়ে আছে, সুন্দর। আমরা মাশাআল্লাহ আমরা ঘরে ঢুকলেই দেখি ঘরে গেটের সাথেই হলো ময়লার ঝুড়িটা, পোলায় আইগা ওই জায়গায় আইগা দিছে।
হ্যাঁ, ঘরটা সকাল থেকে ওরকম ময়লায় পড়ে রয়েছে, হাঁড়ি পাতিল ওই যে দুপুরবেলায় খায়া গেছে ওটা ওইভাবেই রয়েছে। আর নিজে এখনো গোসল টোসল করে নাই, গা দিয়ে গন্ধ হইতেছে বড় বড় করে। আর ওই যে রান্না করছে যে কালিমালি সব লাইগা রয়েছে, এদিক দিয়ে এই সেই গেটটা খুলছে, খোলার সাথে সাথে গেটটা খুলে দিয়ে ময়লা, ওদিকে পোলার গু, ওদিকে হাঁড়ি পাতিলগুলো ছড়া পড়ে রয়েছে, বিছনা মুছনা সব আউলানো। গিয়া যে একটু শুবে কোত্থেকে কেমনি কি ব্যাপার? তোমার ছেলে সারাটা দিন জ্বালাইতে জ্বালাইতে, আগে তো মুতার পরে ওইটার পরে বমির পরে খাওন দিছে, খাওয়ার পরে খায় না, এরপর ওই যে রান্না বান্না করছে ওদিকে চুলায় পড়ে রয়েছে, এটা উঠতেই পারে না, ওটা করে না, এটা করতে করতে দাও আজকে সারাটা দিন আমার এমনি করে গেছে। ও মাশাআল্লাহ, তুমি তো আসলে বাইরে বাইরে ঘুরা ফিরা বেড়াও, এই করো সেই করো, তুমি আর বড় ঘরের কষ্টটা কি বুঝবা? হ্যাঁ, তুমি তো সময় দাও না। কতবার বলছে আমাকে একটু সময় দাও, আমাকে একটু বাসায়, আমাকে একটু কাজে সহায়তা করবা, আমি একা কি এতগুলা করতে পারি? না 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 না, সোনার চান পিতলা গুগো, তুমি আমার কলিজার টুকরা, তুমি কি একা এগুলো করতে পারো? বিলকুল পারো না, একদম না, একদম না। বাইরে তো যাও, হোটেলে তো বৈশা খাও, এই জায়গায় যাও সেই জায়গায় যাও, বাইরে ঘুরা ফিরে আসো, বুঝো তো না? এই সেই ঘরের ভিতরে আসার সাথে সাথে এক রাশ দিয়া দিল। এই বউয়ের সাথে কি আর রাত্রে ঘুমাইতে মনে চায়? এর সাথে কি আর ভালো আচরণ করতে মনে চায়? সারাদিন পরে সফর করে বাইরে থেকে ক্লান্ত হয়ে এসে শুইছে, ক্লান্ত হয়ে ঘরে ফিরছে, এসে হয়তো একটু শুবে, বিছানায় গিয়েছে, গিয়ে দেয় যে পোলায় মুইতা গন্ধ, 3 দিন যাবত ওখানে মুতের গন্ধের চোটে দম বন্ধ হয়ে যেতেছে। কি ব্যাপার? বলছে আরে বলো না, মুততে মুততে জাজিম পুরাটা বরবাদ করে ফেলাইছে, তো একটু ঠিকঠাক করে আর কেমনে করি? ওর মুখ পরিষ্কার করতে করতে, গু পরিষ্কার করতে করতে, ওর জন্য খিচুড়ি খাওয়াইতে খাওয়াইতে ও বমি করতে করতে, ওর কাপড় চোপড় এটা করতে করতে দেই যে ওটা ভাঙ্গা ফেলায় দিছে, এই করছে সেই করছে, আজকে সারাটা দিন রান্নাও করতে পারি না। খায়ের আগে বলতে আমি বাইরে থেকে তোমার জন্য একটু লুলুপুলু কিনে নিয়ে আসতাম, ওইটাই খাইতা। এরপরে কি বিছনাটাও পরিষ্কার করার লাগে জামাই রে, ইস্ত্রি গরম করে জাজিমটাও ওরে শুকান লাগে, মশারিটাও টানান লাগে, ভাতটাও বাইরা খাওয়ান লাগে, রান্না না থাকলে বলতে আমি একটু ঘুমাতে যাচ্ছি। তুমি যে ঘুমাইতে যাইতেছো, আজকে সারাটা দিন আমার ঘুমাইতে দে, নাও তোমার পোলারে, তুমি নাও ধরো, ওরে রাখো, আমি আর পারতাছি না, তোমার পোলারে তোমার মাইয়ার তুমি ওরে ভালো, আমি আর পারতাছি না, ওই সারাটা দিন আমার 13টা বাজায় দিচ্ছে, আমার প্রেশার উঠে গেছে। তাই বাজান শোনা চান, আয় 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 বাবা, আয় 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 আয়, না কান্দে না কান্দে না, ওর পোলায় আবার কান্দে, আব্বা মায় মারছে, এই তো। হ্যাঁ, আলাইসা হাকাযা হায়াতুনা, হ্যাঁ হ্যাঁ, আলাইসা হাকাযা হায়াতুনা, এটাই আমাদের জীবন। ঘরে শান্তি থাকবে কোত্থেকে? ঘরে শান্তি থাকবে কোত্থেকে? বাইরেও জঞ্জাট, ঘরেও জঞ্জাট, বাইরেও ঝামেলা, ঘরেও ঝামেলা, বাইরেও কেউ তিরস্কার করছে, ঘরে আসার পরে বউও তিরস্কার করতেছে, বাইরেও সমস্যা, ঘরেও সমস্যা, বাইরেও গন্ধ, ঘরেও গন্ধ, বাইরেও সারাদিন একটু শুইতে পারি নাই, ঘরেও আইসা শুইতে পারুম না, আসার পরে এই রাতে 2টা পর্যন্ত সারাদিন পরিশ্রম করে 11টার সময় বাসায় ফিরছে, আসার পরে এই পোলারে, নাও তোমার ছেলেরে তুমি খাও, আমি সারাদিন খাওয়াইতে পারি না, ও আমার হাতে খাই নাই, ও তোমার জন্য এই সেই করছে, হ্যান করছে, দাও আমার পোলায় তো আর কি করার, নাও দাও খাওয়াই, খাওয়াইছে হয়েছে, নাও এখন আরে কাপড় পরাও, ঘুম পাড়াও, আচ্ছা দাও, আরে বাবা শোনা, টুকু টুকু ঘুমা 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 ঘুমা, আল্লাহ আল্লাহ আল্লাহ, ঘুমা। কোথায় তাহাজ্জুদ, কোথায় ফজরের সালাত, কোথায় রাতের কিয়াম, কোথায় রাতের কোরআনুল কারীমের তিলাওয়াত, কোথায় স্ত্রীর সাথে আর সুন্দর আচরণ, কোথায় স্ত্রীর মাধ্যম দিয়ে শান্তি নেওয়া, কল্যাণ নেওয়া, কোথায়? আইনা হায়াতুনা, আইনা হায়াতুনা, আইনা হায়াতুনা। পারিবারিক কলহ এগুলো, পারিবারিক কলহ এগুলো। তুমি তো বাইরে যাও, তুমি তো তোমার মতো করে থাকো, তুমি তো তোমার মতো করে থাকো। সুবহানাল্লাহ। বোন, বাইরের জিন্দেগিটা কি তোমার ঘরের জিন্দেগির চাইতে অনেক উত্তম? তুমি কি মনে করো বাইরে খুব আরামে ঘুরে ফিরে একজন পুরুষ পুরো সংসারের বোঝা তার মাথার উপরে চালিয়ে নিয়ে যাচ্ছে, 5টা 7টা সন্তান, এই সন্তানের মুখের খোরাক একজন পুরুষকে যোগান দিতে হচ্ছে, এই সন্তানদের চিকিৎসার খরচ যোগান দিতে হচ্ছে, এদের ভালো ব্যবস্থাপনা যোগান দিতে হচ্ছে, এদের চিকিৎসা,
এদের বস্ত্র, এদের বাসস্থান, এদের খাদ্য সব যোগান দিতে হচ্ছে, আর তুমি একটু রাঁধতে পারতেছো না। তোমাদের জন্য একটা পরিচ্ছন্ন জীবনের জন্য পুরুষটা সারাদিন বাইরে পরিশ্রম করে, তার জন্য তুমি একটু ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারো না। তোমাদের আরামের জন্য যে লোকটা তার সারাটা জীবন এইভাবে করে বিলিয়ে দিচ্ছে, তাকে ঘরে রাতে 2টা ঘন্টা আরামের একটু ঘুম তুমি ঘুমাতে দিতে পারো না। বোন, তুমি আল্লাহর কাছে কি জবাব দিবে? আর তুমি কি মর্যাদাই বা পাবে আল্লাহর কাছে? আর তুমি বা সংসারে কিভাবে সুখ পাবে, স্বাচ্ছন্দ্য পাবে? বোন, না, সম্ভব না, হবে না, হবে না। এটা জিন্দেগি না, এটা জিন্দেগি না। যে তোমাদের আরামের জন্য মাইলের পর মাইল হাঁটে, দেশ বিদেশ ঘুরে, ঝুঁকি তোলে, মামলা খায়, হামলা খায়, রাস্তায় মানুষের গালি খায়, তহমত খায়, ধুলা খায়, বালি খায়, সারাটা দিন না খেয়ে থাকে, 20টা টাকা খরচ করে না রাস্তায়, ওই 20 টাকা জমা করে বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে আসে, নিজে না খেয়ে সারাটা দিন বাচ্চাদের জন্য কিছু একটা নিয়ে আসে। তোমাদের আরামের জন্য যে নিজের আরাম ত্যাগ করলো, তোমাদের শান্তির জন্য নিজের শান্তি ত্যাগ করলো, তোমাদের খুশির জন্য নিজের খুশি ত্যাগ করলো, তোমাদের প্রাপ্তির জন্য নিজের প্রাপ্তিগুলোকে ত্যাগ করলো, তোমাদের ক্ষুধা মিটাবার জন্য নিজের ক্ষুধাগুলোকে এইভাবেই রেখে দিল, তোমাদের চিকিৎসা করাতে গিয়ে নিজের চিকিৎসাকে ভুলে গেল, সব কিছু করলো তার আরামের জন্য। তুমি কতটুকু করলে বোন? তুমি কতটুকু করলে? তুমি কি দিলে? তুমি কি দিলে? তুমি কি করলে? সুবহানাল্লাহ। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেক স্ত্রীর পরিচয় দিচ্ছেন। স্বামী বাইরে থেকে এসেছে, বরণ করতে শিখতে হবে। স্বামীকে বরণ করে নিতে হবে। বরণ করতে হলে আগেই ঘর গুছিয়ে টুছিয়ে, কয় মিনিট লাগে ভাইয়া ঘর গুছাতে? 2টা রুমই তো, মুছতে গুছাতে কতক্ষণ লাগে? 2টা 4টা বাচ্চাই তো, হাগামুদা পরিষ্কার করতে কতক্ষণ লাগে? রান্না বান্না 14 পদ করতে বলছে, 2টা পদই করো না, কতক্ষণ আর লাগে? সব সম্ভব, সব সম্ভব, কিন্তু হয় না, করে না, বিরক্তির এক ভাব। আমাদের স্ত্রীরা তো আমাদের জীবনের উপর মনে হয় যেন কত ইহসান করতেছে, আমাদের বাচ্চাকে পেটে ধরছে, বাচ্চাকে খাওয়াচ্ছে, বাচ্চাকে লালন পালন করতেছে, এটা মানে আমাদের উপরে অনেক ইহসান করতেছে। তাদের এই ইহসান আমরা কোনোদিন শোধ করতে পারবো না, ভুলতে পারবো না। এই জন্য আমরা সারা জীবন, আমরা পুরুষরা আমাদের স্ত্রীদের কাছে সারা জীবন মাথাটাকে নিচু করেই রাখি, ওদের ধমক খেতেই থাকি, ওদের পানিশমেন্ট খেতেই থাকি, ওদের চিল্লাচিল্লি খেতেই থাকি, হজম করতেই থাকি। দিন না থাকার কারণে এই অবস্থা। স্বামী যখন ঘরে আসবে, ঘরে আসার সাথে সাথে সে তার চেহারা দিয়ে, তার আচরণ দিয়ে যেন তার স্বামীকে খুশি করে ফেলতে পারে। পরিপাটি করে থাকো বোন, সেজে গুজে থাকো, অপেক্ষা করতে থাকো। আর সেজে গুজে জামাইয়ের জন্য থাকবে নাকি? জামাইয়ের কাছে থাকে ফকিন্নি, ছিঁড়া কাপড়, কালি লাগানো, এরকম সেরকম। ওর খালাতো বোনের বিয়া, আমার জন্য নতুন কাপড় এনে দাও। ও পার্লারে যাবে, সাজতে গুছতে, এইটা করে সেটা করে, হাতে এই চুড়ি সেই চুড়ি, এই জায়গায় একটা লাগায়, ওই জায়গায় একটা লাগায়, পায়ে ঝুমকা লাগায়, কপালে লাগায়, এইখানে লাগায়, ওইখানে লাগায়, সাইজা গুইজা। উনি এখন বিয়ে খেতে যাচ্ছে, এই চলো। স্বামী হলো তার গাদা, গাদার পিঠে চড়ে চলো আমাকে নিয়ে চলো। কোথায়? খালাতো বোনের বিয়া, বান্ধবীর বিয়া, সেজে গুজে ওখানে যাচ্ছে। এখন ভাইয়াদেরকে দেখাবে, সবাই দেখবে, আল্লাহ, এ তো আসমান থেকে, এটা ওই পারেরটা এই পারে চলে এসেছে, আল্লাহু আকবার। আর স্বামী দেখা হলো ঘরে এসে বান্দিরে, স্বামী ঘরে এসে দেখে বান্দিকে, আর এলাকার লোকজন দেখে ওনার বাড়িতে পরি থাকে। পরি, এত কাল কই লুকায় রাখছিলি দোস্ত, তোর বউটারে কই রাখছিলি? ইন্নাল্লাহ, তুই কোনোদিনও দেখাস না, তোর ঘরে এইটা? ইয়া আল্লাহ, এটা কই ছিল এতদিন? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ফাহিয়া জানিয়াতুন, জানিয়াতুন, জানিয়া। যা সাজাগুজার ঘরে, স্বামী ঘরে ঢোকার সাথে সাথে যাতে ওকে দেখে খুশি হয়ে যেতে পারে, ও যেন আনন্দ দিতে পারে, আলহামদুলিল্লাহ। এবং ঘরে ঢুকে যখন স্বামীরা দেখে যে না এই পরিবেশ, তখন এমনিতেই চেহারা সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আজকের পরিবেশ আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ, এই সেই, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ঠিক আছে, এই সেই, এই তো সব কিছু, এই তো শুরু।
নেক স্ত্রী, এই তো হচ্ছে নেক স্ত্রী। এর সাথে সাথে হচ্ছে স্বামীর আদেশগুলোকে সন্তুষ্টির সাথে পালন করবে। বলে গিয়েছে এটা করো, তো আজকে এটা করো, আজকে কোরআন পড়ো, আজকে হাদিস পড়ো, এই দোয়াটা পড়ো, ওই দোয়াটা পড়ো, এটা করো, সেটা করো, জি ইনশাআল্লাহ সবই করবো ইনশাআল্লাহ, কি আর এমন কাজ, সবটাই করবো, নির্দেশ পালন করে। তৃতীয়ত হচ্ছে স্বামীর অনুপস্থিতিতে স্বামীর ইজ্জত আবরু, স্বামীর অবর্তমানে স্বামীর ইজ্জত আবরু। স্বামীর ইজ্জত হচ্ছে স্ত্রীর সতীত্ব। একজন পুরুষের ইজ্জত হচ্ছে তার স্ত্রীর সতীত্ব। তার স্ত্রীর সতীত্ব হচ্ছে একজন পুরুষের ইজ্জত, গায়রাত। স্বামীর অবর্তমানে সতীত্বের হেফাজত করবে, তার সম্পদের হেফাজত করবে, তার সব কিছুর হেফাজত করবে। ঘরের দরজাটা পরপুরুষের জন্য খুলবে না, ঘরের দরজা পরপুরুষের জন্য খুলবে না। স্বামীর ইজ্জতের হেফাজত করবে, স্বামীর সম্পদের হেফাজত করবে, স্বামীর মর্যাদার হেফাজত করবে, মর্যাদার হেফাজত করবে। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই আয়াত তিলাওয়াত করলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু আরদা, গতকাল যে হাদিসটা বলছিলাম, তিনি বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ আল মারআহ ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসুনাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা। এই চারটি কাজ যখন কোনো নারী করবে, আগের ওই বৈশিষ্ট্যগুলোর সাথে সাথে কোনো নারী যখন এই চারটি কাজ করতে থাকবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে খুশি করতে গিয়ে তাকে এখতিয়ার দেওয়া হবে জান্নাতে যেই দরজা দিয়ে সে চাইবে সেই দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ আমাদের নারীদেরকে সালেহা বানিয়ে দেন, তাকিয়া বানিয়ে দেন, নাকিয়া বানিয়ে দেন, তাইবা বানিয়ে দেন, আবিদা বানিয়ে দেন, সাজিদা বানিয়ে দেন, কাইমা বানিয়ে দেন, রাকিয়া বানিয়ে দেন, খাশিয়া বানিয়ে দেন, মুতিয়া বানিয়ে দেন, মুনিবা বানিয়ে দেন। আল্লাহ আমাদের নারীদেরকে ঘরে প্রবেশ করার তৌফিক দান করেন, জাহিলিয়াত মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। আমাদের নারীদেরকে আল্লাহ সৎ চরিত্রবান সালিহা হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।